আপনারা কি জানেন মাত্র 250 টাকায় মিরিঞ্জায় পাহাড়ের রাত্রি যাপন করা যায়? আর সাথে 750 টাকা যোগ করলে পেয়ে যাবেন বারবিকিউ সহ 4 বেলার খাবার, অর্থাৎ 1000 টাকায় সব কিছু। কিন্তু কোথায়? তাই দেখাবো আজকের এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। ঢাকা থেকে বান্দরবনগামী যে কোনো বাসে চলে আসতে হবে মিরিঞ্জা বাজার। বাস ভাড়া পড়বে জনপ্রতি 900 থেকে 1200 টাকা নন এসি বাসে। আমরা রাতে বাসে রওনা দিই এবং সকাল 7টায় বান্দরবন পৌঁছাই। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখাই ভালো। বান্দরবন প্রবেশ মুখে অবশ্যই চেকপোস্ট পড়বে। সকাল 6:30টায় তা খোলা হয়। নিরাপত্তার জন্য আপনার এনআইডি চেক করা হবে এবং আপনার এনআইডির কপি জমা দিতে হবে। সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আমরা মিরিঞ্জা বাজার নেমে পড়ি। বাসওয়ালাকে আগে থেকে অবশ্যই বলে রাখতে হবে আপনি কোথায় নামতে চান। যাই হোক, বাস থেকে নেমে আমরা আমাদের সকালের নাস্তা সেরে ফেলি, যেখানে আমাদের জনপ্রতি খরচ পড়ে মাত্র 50 টাকা। নাস্তার কার্যক্রম সেরে আমরা রওনা দিই আমাদের রিসর্টের দিকে, যার নাম ছিল ডেঞ্জার হিল। নিচ থেকে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, যেখানে সময় লাগবে 15 মিনিট, অথবা যদি হেঁটে উঠতে না চান সেক্ষেত্রে বাইকেও উঠতে পারেন, যেখানে জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকা। আমরা যেহেতু হেঁটেই রওনা দিই তাই আমাদের সময় লাগে 15 থেকে 20 মিনিট আমাদের রিসোর্টে পৌঁছাতে, এবং এই হাঁটার এক্সপিরিয়েন্স জাস্ট এক কথায় অস্থির। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় হেঁটে চলার সময় দেখতে পারবেন পাহাড় এবং তার সৌন্দর্য। রিসর্টে পৌঁছে আমরা যাবতীয় ফর্মালিটি পূরণ করে চলে যাই আমাদের টেন্টে, যেখানে আমরা আজ রাত্রি যাপন করব। এইবার আসা যাক থাকা খাওয়ার বিষয়। এখানে 3 উপায়ে থাকার ব্যবস্থা রয়েছে: টেন্ট, জুমঘর এবং কটেজ। টেন্টের ভাড়া জনপ্রতি 250 টাকা, এক টেন্টে থাকা যাবে 3 জন। জুমঘরের ভাড়া 2000 টাকা, যেখানে 10 জন থাকা যাবে, এবং কটেজের ভাড়া 3500 টাকা, যেখানে 4 জন থাকা যাবে। আর এখানে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। আর এই সকল প্যাকেজের সাথে জনপ্রতি 750 টাকা অ্যাড করলে পেয়ে যাবেন 4 বেলার খাবার। প্রথম দিন দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের বারবিকিউ এবং পরের দিন সকালের নাস্তা। ভিডিওর সামনে খাবারের ডিটেলস এবং আমার এক্সপিরিয়েন্স জানাচ্ছি আপনাদের। রিসর্টের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে টেন্ট নিই আমরা। টেন্টের পাশেই ছিল ঝুলন্ত মাচা। আমাদের টেন্ট থেকে যে ভিউটা ছিল তা এক কথায় অস্থির অস্থির অস্থির। ভিউ এনজয় করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায়, তাই রিসর্টের কমন জুম ঘরে চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, মুরগি, আলু ভর্তা এবং ডাল। একটি জিনিস ছিল খুবই বাজে, তারা কোনো প্লেট দেয়নি, এই বক্সেই পুরো খাবার খাওয়া লাগবে, যেটা খুবই বাজে একটা বিষয়। আর টেস্ট নট সো গুড, নট সো ব্যাড, মানে মাঝামাঝি। বাট এই জুম ঘরের বাইরের দৃশ্যটা ছিল এক কথায় অস্থির। লাঞ্চ শেষে চলে যাই টেন্টে রেস্ট নিতে। বের হই বিকেলে। আশেপাশে ঘোরাঘুরি করতে করতে বিকালের নাস্তার সময় হয়ে যায়, যা আমাদের টেন্টে দিয়ে যাওয়া হয়। নাস্তায় ছিল একটি কলা, একটি ডিম এবং এক প্যাকেট ড্রাই কেক। মোটামুটি ভালোই ছিল। টেন্টের পাশে মাচায় বসে নাস্তা করি আর সূর্য অস্ত এনজয় করি। চারদিকে ঠান্ডা বাতাস, এ যেন প্রকৃতির অন্য এক রূপ। বিকেল গড়িয়ে সন্ধ্যা। রিসোর্টের এক এক কোনায় এক এক কাজে ব্যস্ত সবাই, কেউ বনফায়ারে, কেউ গানে, আর বারবিকিউ তো আছেই। রাতে পাহাড়ে আসলে করার কিছুই থাকে না, তাই আমি যুক্ত হই বারবিকিউর কাজে। পাহাড়ের চূড়ায় ঠান্ডা ঠান্ডা বাতাসের মাঝে বারবিকিউ করার মজাই কিন্তু আলাদা। রাতের খাবার হিসেবে ছিল 1 পিস বারবিকিউ চিকেন, 3টা পরোটা। খাবারটা বেশ শুকনো শুকনো বললেই চলে। রাতের খাওয়া দাওয়া শেষে অর্ধেকটা রাত কাটিয়ে দিই টেন্টের পাশে থাকা মাচার মধ্যেই। বাতাসের শো শো শব্দ, মাঝে ছিল বিভিন্ন বন্য প্রাণীর ডাক। বিশ্বাস করেন, এটা যেন অন্যরকম এক এক্সপেরিয়েন্স। শরীর বেশ ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ি, কারণ সকালে ছিল এই ট্রিপের আসল পার্ট। সূর্য ওঠার আগে আমাদের উঠতে হবে, দেখতে হবে মেঘ আর সূর্য উদয়। আপনাদের একটা জিনিস দেখায়, ঠিক এমনই ছিল। জাস্ট টেন্টটা খুলে ছবির মতো দৃশ্য ছিল আমাদের সামনে। মেঘে ঢাকা চারদিক, পুরা স্তব্ধ পাহাড় এবং মাঝে মাঝে বাতাসের শো শো শব্দ। খানিকটা পর সূর্য উদয় শুরু হয়। টেন্টের পাশেই মাচা থাকায় জোস একটা সকাল কাটে আমাদের। সূর্য উদয় দেখেই ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে চলে যাই নাস্তা করতে। নাস্তায় ছিল চিকেন খিচুড়ি। টেস্ট তেমন একটা ভালো ছিল না। খাওয়া দাওয়া শেষে এই রিসোর্টকে বিদায় জানিয়ে চলে যাই ঢাকার উদ্দেশ্যে। পাহাড় থেকে নেমে মিরিঞ্জা বাজার থেকে শেয়ারে চাঁদের গাড়ি ভাড়া করে চলে যাই চকরিয়া, এবং ঢাকাগামী মার্সা বাসে আমরা চলে আসি ঢাকায়। বান্দরবন মিরিঞ্জা এলাকায় ঘোরার ক্ষেত্রে কিছু টিপস দিয়ে রাখি আপনাদের। এই ট্রিপে যতই লোক সংখ্যা বেশি হবে খরচ ততটাই কম হবে। ট্রাই করবেন জুমঘর ভাড়া নেওয়ার জন্য, সেখানে বিদ্যুতের ব্যবস্থা থাকে। টেন্টে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা থাকে না। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে হাং।